যে জীবনে মৃত্যুর ভয় আর কখনো তাড়া করবে না, যে জীবনে জওয়ানি আর কখনো পিছু হটবে না, যে জীবনে রব বলবেন আমি তোমার উপর রাজি হয়ে গেছি। আর এই জীবন শুধুই জান্নাতুল ফেরদাউস, এটা শুধুই জান্নাত। এজন্য বাড়ি দিয়ে সফলতা নয়, গাড়ি দিয়ে সফলতা নয়, বড় বক্তা দিয়ে সফলতা নয়, বড় নেতা দিয়ে সফলতা নয়। 16 বছরের সফল মানুষগুলো এখন কোথায়? বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে এই পরিমাণ সফলতা, যে পরে আর সফলতা নাই এভাবে ভাবছিল, দেখিন এখন কি পরিমাণ অসুবিধায় আর কি পরিমাণ ব্যর্থতায় আছে। এজন্য আমরা যাকে সফলতা ভাবছি এটা সফলতা নয়। বলেন কি বলছি বলেন? আমরা যাকে সফলতা ভাবছি এটা কি নয়? সফলতা নয়। রব বলেন সফল মানুষ হলো তারা নিজেদের দিলগুলোকে সাফ করেছে যারা, দিল সাফ করেছে যারা, বলেন সফল মানুষ তারা। আবার বলেন, এই কথাটাকে রব্বুল আলামিন বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। বাবা তার ছেলেকে কথা বলতে একটা কসম খেতে হয় না, মা তার মেয়েকে কথা বলতে কসম খেতে হয় না। বাবা কসম খেলেই ছেলে কি বলবে, আব্বু আমি কি অস্বীকার করছিলাম, আপনি কসম খেতে হবে কেন? বলে কি বলেন? এক বস তার কর্মচারীকে বুঝাইতে কসম খেতে হয় না, বলবে স্যার আমি তো অস্বীকার করিনি, আপনি কসম খেলেন কেন? লেকিন রব আমাদের মতো 3.5 হাতের দুর্বল মানুষটাকে বুঝাবার জন্য, যে একটা মুরগির বাচ্চার চেয়েও আমরা দুর্বল, মশার কাছে আমি অসহায়, ঠিক না? কোন দিন মশা পাকঘরে মশা কষ্ট পাইছে, আরে মুরগি কষ্ট পাইছে মশার কারণে। মুরগিটি কোন দিন খড়ে কি দিছে কেউ, কি বলে এটাকে, মশারি দিছে। যে মানুষটা মশার কাছে অসহায়, ওই মানুষটাকে আরশে আজিমের মালিক 11টা কসম খেয়ে বুঝিয়েছে। কয়টা কসম? আমি শুধু পড়ছি, আপনি গণেন। অশামসি কয়টা হয়েছে? আপনি 1 2 গণেন। অশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 11টা কসম খেয়েছেন রব, একটা না 11টা কসম খেয়েছেন রব। 1 নম্বরে বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, 2 নম্বরে বলেন সূর্যের আলোর কসম খেয়ে বলি, 3 নম্বরে বলেন আমি চন্দ্রের কসম খেয়ে বলি, 4 নম্বরে বলেন আমি দিনের কসম খেয়ে বলি, 5 নম্বরে বলেন রাতের কসম খেয়ে বলি, 6 নম্বরে বলেন আসমানের কসম খেয়ে বলি, 7 নম্বরে বলেন আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, 8 নম্বরে বলেন জমিনের কসম খেয়ে বলি, 9 নম্বরে বলেন জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। এবার 10 নম্বরে বলেন আমি তোমার কসম খেয়ে বলি। কার? এবার কার কসম খায়? আমার না, আমার মানে প্রতিটা মানুষের কসম খেয়ে বলে আল্লাহ। ওয়া নাফসিন আমি প্রত্যেকটা নফসের কসম খেয়ে বলি। হয়ে গেল 10টা। এবার শেষ কসম ছুড়ে দিলেন, ওয়া মা সাওয়াহা যিনি নফসকে বানিয়েছেন তার কসম খেয়ে বলি। মোট 11টা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, আমি মানুষ বানিয়ে এখানে একটা নফস দিয়েছি, আমি মানুষ বানিয়ে এখানে একটা নফস দিয়েছি। ওই নফসের মধ্যে আমি 2টো যোগ্যতা দিয়েছি, একটা হলো আগাছা ফলার যোগ্যতাও দিয়েছি, আর হলো ফসল ফলাবার যোগ্যতাও দিয়েছি। জমিনকে যেমন 2 যোগ্যতা দিয়েছি, আগাছা ফলার যোগ্যতাও দিয়েছি, ফসল ফলাবার যোগ্যতাও দিয়েছি। নফসকেও আমি 2 যোগ্যতা দিয়েছি, নেকি করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি। নাউজুবিল্লাহ। নফসকে কয় যোগ্যতা দিয়েছি? কি কি? গুনাহ করার যোগ্যতাও দিয়েছি,
নেকি করার যোগ্যতাও দিয়েছি। বুঝেই বলেন, বুঝায় বলেন। গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, নেকি করার যোগ্যতাও। যেমন জমিনকে দুই যোগ্যতা দেয়া আছে। জমিনে কয় যোগ্যতা আছে? কি কি? আগাছা জন্মাবার যোগ্যতা, আর কি? ফসল জমাবার যোগ্যতা। ফসল হওয়ার যোগ্যতাও রব দিয়েছেন, আগাছা উঠার যোগ্যতাও রব দিয়েছেন। লেকিন ফসল ফলাবার জন্য মেহনত শর্ত রেখেছেন, আগাছার জন্য মেহনত শর্ত রাখেন নাই। আশ্চর্য না? জমিনে কয় যোগ্যতা আছে? কি কি? আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। নফসের মধ্যে কয় যোগ্যতা আছে? দুই যোগ্যতা। কি কি? গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। এবার ফসলের জন্য মেহনত শর্ত, ফসলের জন্য। আর আগাছার জন্য মেহনত কি না? আচ্ছা, জমিনে যে এত ঘাস উঠে আছে, এর মধ্যে কবে কে মেহনত করছে? আর কাঁচামরিচের জন্য মেহনত ছাড়া জীবনে কোনোদিন একটা কাঁচামরিচ গাছ হয়েছে? আর মেহনত ছাড়া ঘাস কয় মন, কয় টন হয়েছে? হ্যাঁ, জমিনে মেহনত ছেড়ে দিলেই আগাছা হবে, মেহনত করলে আগাছার পরিবর্তে গাছ হবে। বলেন বুঝা আসছে কিনা? এটা কি আরো ওয়াজের বিষয়, এটা দেখার বিষয়। জমিনে মেহনত করলে কি হয়? ফসল হয়। মেহনত ছেড়ে দিলে কি হয়? আগাছা হয়। এবার বলেন, নফসের উপরে ফসল করলে ওই নফস অলি হয়, নফসের উপরে মেহনত করলে ওই নফস অলি হয়, আর নফসের উপরে মেহনত ছেড়ে দিলে ওই নফস শয়তান হয়। বাস্তবতা বুঝা আসছে? সবার বুঝা আসছে কিনা? তাইলে বলেন, জমিনের উপরে মেহনত করলে কি হয়? ফসল কি কি হয় বলেন? হ্যাঁ, ধান, গম। এই মাটি গোলাপ ফুল হয়, সুবহানাল্লাহ বলেন। এই মাটি রজনীগন্ধা হয়, এই মাটি ড্রাগন হয়, এই মাটি আপেল হয়, এই মাটি আঙ্গুর হয়। বাস্তব না বাস্তব? তাহলে বলেন, জমিনে মেহনত করলে আঙ্গুর হয়, বলেন। জমিনে মেহনত করলে আপেল হয়, জমিনে মেহনত করলে ড্রাগন হয়, জমিনে মেহনত করলে গোলাপ হয়, হৃদয়ে মেহনত করলে সিদ্দিক আকবর হয়। সুবহানাল্লাহ বলে না? হৃদয়ে মেহনত করলে কি হয়? আর মেহনত ছেড়ে দিলে আবু জেহেল হয়। মেহনত ছেড়ে দিলে কি হয়? আবার বুঝে বলেন, জমিনে মেহনত করলে কি কি হয়? ফসল, যেমন আঙ্গুর, ধান, গম। কি পরিমাণ মেহনত করলে পেঁয়াজ হয়, কি পরিমাণ মেহনত করলে রসুন হয়, কি পরিমাণ মেহনত করলে গম হয়, ধান হয়। তাহলে জমিনে মেহনত করলে ফসল হয়, বলেন। নফসের উপরে মেহনত করলে ওলি হয়। সুবহানাল্লাহ, ক্লিয়ার? আর জমিনে মেহনত ছেড়ে দিলে আবু জেহেল হয়, বলেন। নফসের উপরে মেহনত ছেড়ে দিলে আবু জেহেল হয়। আর এই নফসের উপরে মেহনত করলে আবু বকর হয়। সুবহানাল্লাহ বলে না? আমি বুঝাতে পারতেছি না তো, আমি বুঝাতে পারতেছি না। নফসের উপরে মেহনত করছে আবু বকর, কি হয়েছে? সিদ্দিক আকবর, ওমর ফারুক আজম, ওসমান জিন নুরাইন, আলী আসাদুল্লাহ আল গালিব। সুবহানাল্লাহ বলে। বেলাল মুয়াজ্জিন রাসূল। শুধু নফসের উপরে মেহনত করে বেলাল বেলাল হয়েছেন, আর নফসের উপরে মেহনত ছেড়ে দিয়ে আবু জাহাল, উতবা উতবা, সায়বা সায়বা। তাহলে বলেন, এটা কি এমন জিনিস যেটার উপরে মেহনত করলে মানুষকে, মাটির মানুষ সিদ্দিক আকবর হয়? আমিও হওয়ার সুযোগ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তাহলে আমি কেন হচ্ছি না? উত্তর, আমি মেহনত করছি না। বলেন বাস্তব না বাস্তব? একটু আগে একজন একটা গজল গাইলো, কি পরিমাণ সুন্দর একটা হামদে বাড়ি সে গাইলো, অনেক সুন্দর অর্থবহ। লেকিন সেই গজলটা গাওয়ার পেছনে একদিন দুদিন নয়, বছরের পর বছর মেহনত ছিল। এই মেহনতে তার এই কণ্ঠটাকে এত সুন্দর বানিয়েছে। বাস্তব না বাস্তব? স্বর্ণকার আর আমি কিন্তু একরকম,
লেকিন স্বর্ণকারে স্বর্ণের বিস্কিটকে চেইন বানায়। বাস্তব না বাস্তব? সে এর পেছনে মেহনত করছে। রাজমিস্ত্রি আর আমি কিন্তু দেখতে একরকম, লেকিন আমি কুর্নিটা ধরতেও পারবো না। আর সে কি সুন্দর কাদাকে কি সুন্দর বানায় দিচ্ছে। তাইলে বোঝা গেছে মেহনত, দুনিয়ার লাইনে মেহনত মানুষকে দুনিয়ার লাইনে সফলতা দান করে, আখরাতের লাইনে মেহনত মানুষকে আখরাতের লাইনে সফলতা দান করে। যদি কেউ মেহনত ছেড়ে দেয়, মেহনত করে না, সে দুনিয়ার লাইনে মেহনত করে না, তো ঘরে চাল যাবে না। আখরাতের লাইনে মেহনত করে না, তো জান্নাত বনবে না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। 11টা কসমকে আল্লাহ তাআলা বলেন যে একটু মেহনত করে দিলটাকে সাফ করেছো, তুমি কামিয়াব হয়েই গেছো। পড়েন আমার সাথে, কাদ আফলাহা। আফলাহা অবশ্যই সফল হয়েই গেছে। মান যাক্কাহা যে দিলটাকে সাফ করেছে। তাইলে বুঝা গেছে দিল সাফ করনে ওয়ালা কামিয়াব, দিল সাফ হোনে ওয়ালা কামিয়াব। যার দিলটা সাফ হয়ে গেছে সে কামিয়াব। এবার আমি বললাম রব্বুল আলামিন দিল সাফ হয়েছে এটা বুঝবো কি দিয়ে? রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়ে যে, জিকির করে যে, দিল চাপ হয়ে গেছে তার। সুবহানাল্লাহ। দিল চাপ হয়ে গেছে কার? নামাজ পড়ে যে, জিকির করে যে। এবার নামাজ পড়ে কতক্ষণ? সময় মতো। এবার জিকির করে কতক্ষণ? সারাক্ষণ। সুবহানাল্লাহ। বলে হুজুর জিকির সারাক্ষণ আবার করবে কিভাবে? জিকির সারাক্ষণ তো করতে পারবে না, আমি কাজের সময় জিকির করব কিভাবে? রব যেন বলেন জিকির হবে দুই ভাবে, জবানে আর দিলে। জবানে হবে সাধ্যে কুলায় যতক্ষণ, দিলে হবে নিঃশ্বাস আছে যতক্ষণ। সুবহানাল্লাহ। জবানে কি আমি সারাদিন পারবো? আমার না আরো কাজ আছে। জবানে তো আমি সারাদিন পারবো না, তো আমি দিলে পারবো। দিলে করতে হবে সারাক্ষণ। বলেন দিলে করতে হবে কি? এবার বলবেন যে আমি দিলে সারাক্ষণ কেমনে করব? দিলে সারাক্ষণ আমি কেমনে করব? উত্তর হলো আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটাকে বিশ্বাস রাখা, এটাই হলো দিলের সারাক্ষণ জিকির। বলে আল্লাহ আমাকে দেখছেন, বলেন এটাকে বিশ্বাস রাখা। আচ্ছা আল্লাহ আমাকে দেখছেন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ? না আমার দিকে পুরো দেয়া যাবে না, গরম লাগুক। কিচ্ছু লাগতো না, আপনার কাম করেন, ওয়াজু নেন ফেলেন। আল্লাহ আমাকে দেখছেন, এটা সরাই দেন। আল্লাহ আমাকে দেখছেন, বলেন তো সবাই বলেন আল্লাহ আমাকে। এটা একটা তাবিজ। এই তাবিজটাই হযরত আবু বকরকে আবু বকর বানিয়েছে। বলেন তাবিজটা কি? এটা যদি কারোর দিলে ঢুকে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা বলেন সে কি জানে না আমি তাকে দেখছি? সে কি জানে না আমি তাকে দেখছি? তাহলে আল্লাহ আমাকে দেখছেন, এই এক কথা, এই এক বিশ্বাস আমার জীবনে কোনো ইবাদতকে ছুটতে দিবে না, কোনো গুনাহ হইতে দিবে না। কোন বিশ্বাসটা? বলেন আল্লাহ আমাকে দেখছেন। এখন এই বিশ্বাসটা তো অবশ্যই আমাদের আছে, আছে না নাই বলেন? লেকিন আমাদের এই বিশ্বাসটা আছে, এটা ঘুমন্ত। এই বিশ্বাসটা ঘুমিয়ে গেছে, এটা ঘুমন্ত, এটা জাগ্রত না। এটা কি না বলেন? আমরা আল্লাহ আমাকে দেখছেন, এটা আমার বিশ্বাস কিনা বলেন? আমার বিশ্বাস। ভাই আপনার বিশ্বাস? আপনার বিশ্বাস? আমাদের সবার বিশ্বাস কি? আল্লাহ আমাকে। এই বিশ্বাস থাকা সত্ত্বেও আমার দ্বারা গুনাহ হচ্ছে কেন? প্রশ্ন। আসলে এই বিশ্বাসটা হয়ে গেছে ঘুমন্ত। হয়ে গেছে কি? যেমন ঘুমন্ত ব্যক্তি কিন্তু কি করে না, কোনো কাজ পারে না। ঘুমন্ত ব্যক্তি কোনো কাজ কি? তাহলে আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস যার কলিজায়, সে জামাতে নামাজ ছাড়তেই পারে না, সে কোনো গুনাহ করতেই পারে না। এখন প্রশ্ন, আমার তো এই বিশ্বাস আছে আল্লাহ আমাকে দেখছেন, এটা সত্ত্বেও আমার দ্বারা নামাজ ছুটে কেন?
আমার দ্বারা গুনাহ হয় কেন? উত্তর, আমার এই বিশ্বাস ঘুমিয়ে গেছে। বাস্তব না বাস্তব? হিন্দুর এই বিশ্বাস নাই, আমার এই বিশ্বাস আছে। লেকিন হিন্দু এখন যা করছে আমিও তা করছি, তো কেন? আমার এই বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে গা। আমার এই বিশ্বাসকে জাগ্রত করতে হবে। এই বিশ্বাসকে জাগ্রত করার জন্যই এই মাহফিলগুলোর আয়োজন। সুবহানাল্লাহ বলেন। মাহফিল নিজকে একটু গল্প গুজবের জন্য মাহফিল নয়, নিজকে একটু হাউকাউ করার জন্য কি নয় বলেন? মাহফিল না। মাহফিল নিজকে একটু তামাশা করার জন্য মাহফিল না, এই চটপটি খাওয়ার জন্য মাহফিল না। মাহফিল হবে শুধুই এই বিশ্বাসের জন্য যে আমি আল্লাহকে দেখছি, এটা ঘুমিয়ে গেছে আমার এই বিশ্বাস। হ্যাঁ, আল্লাহ আমার কথা শুনেন, এটা ঘুমিয়ে গেছে আমার এই বিশ্বাস। আমি আল্লাহর জাত ও সিফাত থেকে দূরে সরে গেছি, এগুলো আমার কলিজায় ছিল, এখনো আছে, লেকিন একটুখানি কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। এটা যেন আবার জাগ্রত হয়, এই জন্যই মাহফিলে যাওয়া, এই জন্যই তবলিগে যাওয়া, এই জন্যই আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া। আপনি বলেন এই 20 মিনিটে কেমন, এই 10 মিনিটে কেমন হলো? মনে হয় তো একটু একটু দাগ উঠতেছে। ব্যাটারি বেশি ডাউন হয়ে গেলে ইয়ে দিলে, সকেটে লাগাইলে এবার কি হয়? একটু একটু কি হয়? দাগ হয়। 1%, 2%, 3%। এখন কয় পার্সেন্ট হয়েছে কোন চাই? ওরকম ফুল, বাপরে বাপ, 10 মিনিটে ফুল। قد أفلح من زكاها। রব্বুল আলামিন বলেন, নফসকে মেহনত করে করে যে পরিষ্কার করেছ, আমি কথা দিলাম, 11টা কসম খেয়ে বললাম, তুমি কামিয়াব হয়ে গেছ। আমি দেখব তোমার হৃদয়েও আছে কিনা, আমি তোমার শরীরেও আছে কিনা। আমি নামাজের সময় দেখব তুমি ছুটে যাও কিনা মসজিদে, আর গুনাহের সময় দেখব তোমার চোখ নিচু হয় কিনা। আমি তখন বুঝবো তোমার হৃদয়ে আছি আমি। তোমার হৃদয়ে আছি কি? এজন্য কাদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে পাক করলো যে, দিলটাকে পাক করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। এবার কামিয়াব হয়ে গেছে কে? দিলটাকে পাক করলো যে, এবার দিলটাকে পাক করেছে কে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজ পড়ে যে, জিকির করে যে, বলেন নামাজ পড়ে যে, জিকির করে যে। এবার জিকির কি জিনিস? প্রশ্ন, জিকির কি জিনিস? আল্লাহ তাআলার প্রতিটা মুহূর্তে আমার উপরে কি হুকুম, প্রতিটা মুহূর্তে আমার উপরে কি হুকুম, এই হুকুমটাকে জেনে আল্লাহ নবীর তরিকায় আমল করা, এটার নামই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, শুধু আলহামদুলিল্লাহ, এটা কি নয়? জিকির নয়, পুরা দিন জিকির। সুবহানাল্লাহ বলেন। পুরা দিন কি? এজন্য ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা পুরা কোরআনকে জিকির বলেছে। পুরা কোরআনকে কি বলেছে? পুরা কোরআন জিকির। বলেন পুরা কোরআন কি? আল্লাহ তাআলার যখন যেই হুকুম, তখন সেই হুকুম রাসূলের তরিকায় পালন করা, এটার নামই হলো জিকির। তাহলে আজান দিলে জিকির কি? রমজান মাসে জিকির কি? যাকাত ফরজ দিলে যাকাত দেওয়া, এটাও জিকির। হজের মৌসুমে হজ করা, এটাও জিকির। 24 ঘন্টা আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন কলিজা রাখা, এটার নামও কি? জিকির। কি শুধু 2-4টা শব্দ না, এগুলো জিকিরের অংশ। এগুলো জিকিরের কি বলেন? এগুলো জিকিরের 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগ। মূল জিকির কি? কোরআনে কারীম, পুরো কোরআনে কারীম জিকির। এজন্য কোরআনও জিকির, নামাজও জিকির, জুমাও জিকির, জুমার খুতবাও জিকির। সুবহানাল্লাহ। তাওয়াফও জিকির, সাইও জিকির, মিনাও জিকির, মুজদালিফাও জিকির, কুরবানিও জিকির, আরাফাও জিকির। ভিন নারী থেকে চোখ নিচু করা, এটা চোখের জিকির। হারাম থেকে কান নিচু করা, এটাকে কানের জিকির। হারাম থেকে হাতকে বাঁচানো, এটা হাতের জিকির। হারাম দিকে চলা থেকে পা বাঁচানো, এটা হলো পায়ের জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির কি? জিকির একটা ব্যাপক শব্দ। বলেন জিকির একটা কি? এজন্য ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান